গত পরশুদিন বাংলাদেশ বনাম ভুটান ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত বাংলাদেশ জাতীয় দলের সংবাদ সম্মেলনের একটি ছবি খুব বেশি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে অনেক মিডিয়া কর্মী জায়গা না পেয়ে চেয়ার ছেড়ে ফ্লোরে বসে তাদের সংবাদ ধারণ করছিল। এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা সাইন। এই যে আমরা বলছি বাংলাদেশ ফুটবলে একটা নতুন গণজোয়ার সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তারও একটা প্রতীকী চিত্র। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে খেলা ফিরছে, প্রচুর দর্শক সমাগম দেখা যাচ্ছে। সব কিছু নিয়েই সংবাদ মাধ্যমে একটা হইহুল্লোড় অবস্থা। কিন্তু দেখেন, ফুটবলটা তো মাঠের বাইরের খেলা না, আমার ফুটবলটা তো মেনলি মাঠের খেলা। এই যে সংবাদ মাধ্যমে এত কর্মী সেদিন জায়গা না পেয়ে ফ্লোরে বসেছিল, এতগুলো সংবাদকর্মীর মধ্যে সবাই বাইরের চাকচিক্য নিয়ে ব্যস্ত। সবাই নিউজ করছে যে হামজা এসেছে, সামিত আসছে, কিংবা ফাহমিদুল গতকাল তার অভিষেক ম্যাচে খেলতে নেমেছে। এই যে সবাই বাইরের চাকচিক্য নিয়ে কথা বলছে, যে বাংলাদেশের ফুটবলের একটা অ্যারাইজিং ব্যাপার নিয়ে তারা কথা বলছে, তারা কেউই কিন্তু মাঠের ব্যাপার নিয়ে কথা বলছে না। দেখেন, খেলাটা কিন্তু আমার মাঠের বাইরের চাকচিক্যের না। এখানে আমার মূল বিষয় হচ্ছে আমার মাঠের খেলা। আমার মাঠের খেলা যদি ঠিক থাকে, বাইরের চাকচিক্য বা গণজোয়ার এগুলো অটোমেটিক সৃষ্টি হবে। এই যে কালকে হ্যাভিয়ার ক্যাপ্রেরা নাম্বার 9 পজিশনে রাকিবকে খেলতে নামালো, রাকিব কিন্তু নাম্বার 9 না, সে হচ্ছে দীর্ঘদিনের একজন পরীক্ষিত রাইট উইঙ্গার। এছাড়া কাজেম শাহ হচ্ছে একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে কালকে খেলতে নামালো হোয়াইট এরিয়া ধরে। কিংবা আমি যদি ডিফেন্সের দিকে যাই, ইসা ফয়সাল বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্স ছিল। গত 1.5 থেকে 2 বছর সে ধারাবাহিকভাবে বাংলাদেশ জাতীয় দলের লেফট ব্যাক পজিশনে খেলছিল। সেখানে হঠাৎ করে এখন খেলছে সাতুদ্দিন। এই যে বিভিন্ন পজিশনে পরীক্ষিত প্লেয়ারদেরকে সরিয়ে নতুন প্লেয়ারদেরকে ট্রাই করা, কিংবা ক্যাপ্টেনার কিছু প্রিয় পাত্রদেরকে খেলানো, এগুলো নিয়ে কিন্তু কখনোই সংবাদ মাধ্যমে আলোচনাটা হচ্ছে না। আমাদের আলোচনা হওয়া উচিত মেইনলি মাঠের খেলা নিয়ে। আমরা যতই মাঠের চাকচিক্য নিয়ে আলোচনা করি, কিংবা মাঠের বাইরের চাকচিক্য নিয়ে আলোচনা করি, এগুলো কিন্তু কখনোই আমার ইফেক্টিভ কোনো রেজাল্ট আনবে না। আজকে যদি আমার টিম খারাপ রেজাল্ট করে, এই মাঠের বাইরের চাকচিক্য 2 দিন পর আবার মুখ থুবড়ে পড়বে। সো আমরা দীর্ঘদিন যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের মাঠের ক্যারেক্টারগুলোকে নিয়ে, মাঠের যে 11 জন খেলবে তাদের পজিশনে যাতে কখনো কোনো ধরনের তামাশা না করা হয়, এই পজিশনগুলো যাতে আমার পারফেক্টলি ইউটিলাইজ করা হয়, আমরা সবসময় এই ব্যাপারটা নিয়ে কথা বলে এসেছি। আমাদের মিডিয়া কর্মীতে যে ভাইরা আছে, কিংবা নতুনভাবে ফুটবলে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তাদের এখানে যে প্রবেশ ঘটছে, তাদের সকলেরই উচিত বাংলাদেশ জাতীয় দলের টিম সংক্রান্ত এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে ফুটবল কালচারটাকে আরও খুব বেশি এস্টাবলিশ করে। আমাদের ফুটবল কালচার তখনই এস্টাবলিশড হবে যখন আমরা মাঠের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা যদি মাঠের ব্যাপারটা থেকে সরে গিয়ে বাইরের চাকচিক্যগুলোর দিকে বেশি মনোযোগ দিই, ফুটবল কিন্তু আবার 2 দিন পর তার আগের জায়গায় ফিরে যাবে। সো দেশে একটা নতুন ধরনের অ্যারাইজিং মোমেন্ট সৃষ্টি হচ্ছে ফুটবলের। বাইরের প্লেয়ার আসছে, হামজা আসছে, সামিত আসছে, কিউবাও হয়তো চলে আসবে। এদিকে আমাদের ফাহমিদুল্লাহ স্টার্ট করছে এখন। তো এই যে বাইরে থেকে কিছু প্লেয়ার আসছে, এদের সাথে আমাদের যে 11 জন খেলবে, আমরা যদি লোকালদের পজিশন নিয়েও আরও ভালোভাবে কথা বলি এবং এগুলো যদি আরও পারফেক্টলি ইউটিলাইজ করা হয়, আমাদের ফুটবলের এই আপরাইজিং মোমেন্টটা কিন্তু কখনোই বন্ধ হবে না। সো সকলের উচিত বাইরের চাকচিক্য নিয়ে আমরা যেমন কথা বলছি, তেমনি টিম সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলে আমাদের ফুটবল কালচারটাকে আরও খুব বেশি এস্টাবলিশ করা।